এ দেখো বন্ধু, পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব রান্নার দিকে। চলো দেখাই আজকে কি রান্না করবো তোমাদেরকে। সব ছিটিয়ে আছে, সব রেডি করে নিই, একদম রান্নাটা শুরু করে দেবো। বুঝছি, এ দেখো এখানে হবে ফুলকপি আর আলুর তরকারি। রাত্রে যেহেতু লুচি হবে তাই একবারে সব কেটে রেখেছি। আর এখানে ফ্রাইড রাইস করবো বলে গাজর ক্যাপসিকাম রেখেছি। আলু ভাজা হবে আর হবে মুগের ডাল। আর এখানে কাজু আর লঙ্কা ভিজিয়ে রেখেছি, এটা পোস্ত দিয়ে একসাথে বাটবো, যেটা ফুলকপি আলু তরকারিটা করবো। চলো, যেখানে চাল রাখা আছে দেবো, আগে প্রসাদটা উঠিয়ে নিই, একটু প্রসাদ মুখে দিই, তারপর রান্নাবাড়ি শুরু করে দেবো। চলো দেখাচ্ছি। ঘরে তো বিছানাটা ওঠানো হয়নি, বিছানা ওঠাবো। মেয়ে শুয়ে আছে এখনো। আর আজকে দেখো এই চাদরটা পারবো, ছেলের ঘরে চাদর পেতে দিয়েছি, আর আমাদের ঘরের চাদরটা এখন পেরে নেবো। রান্না করতে করতে এগুলো কাজ করে নেবো। তো চলো রান্নাটা শুরু করে দিই, তারপরে এগুলো কাজ আস্তে আস্তে সব করে নেবো। দেখো বন্ধু, বিছানা উঠিয়ে নিয়েছি, আর দেখো এই চাদরটা পেরেছি। এই চাদরটা আমার ছোটো পিসি আমাকে কিনে দিয়েছিল, জানো, আজকে না 2 বছর আগে। পারবো করে পাড়াই হচ্ছে না, একটার পর একটা কিনছি আর পারছি। তা আজকে ভাবলাম না, চাদরটা পেরেই দিই, থেকে থেকে তখন যদি নষ্ট হয়ে যায়। আর সোফাটা কিছু চেঞ্জ করলাম না, সোফাটা এরকমই থাকবে। ছেলে ঘরে নতুন চাদর পেতে দিয়েছি। আর এখানে এই লুকটা থাকবে না, কিন্তু এখানে সব পেতে দেবো, নাহলে আমার জেসি বুড়ি এসে সব একদম উলট পালট করে দেবে। তোমাদেরকে দেখালাম, পারলাম তো চাদরটা, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এর উপরে এখন সব পেরে দেবো। তো চলো সবটা পেরে দিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের দিনটা খুব খুব ভালো করে কাটাও, খুব আনন্দ করো, সবাইকে নিয়ে আনন্দ করো। আজকে মায়ের পুজো, আজকে আমাদের এখানে পুজো হবে রাত্রি 8:30টার সময়। তোমাদের ওখানে কখন পুজো হবে জানিও। হ্যাঁ, আজকে তো তোমার চতুর্দশী 2টোর সময় ছেড়ে যাবে, দিয়ে অমাবস্যা লেগে যাবে। তো রাত্রিবেলায় পুজোর ওখানে যাবো, তোমাদেরকে দেখাবো। পুজো হচ্ছে, মায়ের পুজো হবে, ঠিক আছে? চলো আমি রান্নাটা শেষ করে দিই। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাই আমি কী করে পটল দিয়ে মুগ ডাল করি, ঠিক আছে? তো এ দেখো, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ভালো করে একটু ইয়ে হোক। তারপরে দেখো দিয়ে দেবো হিং। হিংটা কিন্তু দিতেই হবে, হিং না দিলে কিন্তু হবে না, ঠিক আছে? একটু ভালো করে ভেজে নেবো। ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেটা যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে লাল লাল করে ভাজবো। এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দেবো। পটলটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতে পারো, কারণ আমি অল্প ডাল করবো তো, একবেলার মতো। রাত্রে যেহেতু আমাদের ভাত খায় না, ময়দা খায়, তাদের আমি আজকে একবেলার মতোই ডালটা করবো। তাই যখন পটলটা দিলাম, পটলটা দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো পটলটাকে। ততক্ষণে আমি ডালটা ধুয়ে রাখবো। পটলটা ভাজা হোক, তখন ডালটা ধুয়ে রাখবো। এরকম বন্ধু, পটলটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা খুব বেশি পরিমাণে ডালটা লাগবে, কেন বলো তো? ডালটা পুরো গাঢ় হবে, তো তেল টেলে হবে না, ডালটা গাঢ় হবে। চলো এবার ডালটাকে সব লাল লাল করে ভেজে নিই। দেখো বন্ধুরা, এর মধ্যে দিব একটুখানি আদা বাটা, আদা বাটা দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যতটা তোমার লাগবে, পরিমাণ মতো নুন, আর দিব অল্প একটু জিরে দেবো,
অল্প সামান্য। আর এখানে বাটি ধোয়া জল একটু দেবো, অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেবো। একটু কষিয়ে দিই। চলো এর মধ্যে আবার একটু মিষ্টি দিব, যে যেমন মিষ্টি খাবে দিবে। আমি যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে খাবো তার জন্য আমি একটু বেশি মিষ্টি দেবো, বেশি বলতে খুব বেশি না। এই দেখো, যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে খাবে তো এবার এটাকে আমি প্রেসারে দিয়ে দিই। চলো এটাকে প্রেসারে দিয়ে দিই। এই কড়াইয়ে একটু গরম জল করে নেব, এই জলটাই আমি ডালে দিয়ে দেবো। খুব একটা বেশি জল লাগবে না, যেহেতু ইয়ে হবে না, পাতলা হবে না। তাই একটু অল্প জলেই হয়ে যাবে। চলো জলটা গরম করে নিই। এই দেখো জলটা গরম হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। দাঁড়াও, যাচ্ছি মা, দাঁড়াও। বসিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিলে হয়ে যাবে, কারণ না হলে বেশি সিটি দিলে গলে যাবে। 2টো সিটি দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধু, পটল দিয়ে মুগের ডাল, নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছি, ব্যাস রেডি পটল দিয়ে মুগের ডাল ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য। তো চলো এবার ফ্রাইড রাইসটা করে নিই। আর এই দেখো এখানে জেসি খিচুড়ি বসিয়ে দিয়েছি। চলো বন্ধু, রান্নাবাড়ি সব হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই আজকে কী রান্না করেছি। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো রান্না করেছি ফ্রাইড রাইস, মুগ ডাল পটল দিয়ে। অলরেডি খাওয়া দাওয়া শুরু, ওই জন্য খাবার দাবার একটু কম কম লাগছে। আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, আমার জেসিবুড়ি খিচুড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমি রাত্রের খাবারও করে নিয়েছি। সন্ধ্যা বলতে এখন 8টা বাজে, সন্ধ্যাবাতি তো অনেকক্ষণ আগেই দিয়ে নিয়েছি। আর আমার ছেলের ঘরে যে চাদরটা পেরেছিলাম সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, কেননা আমার ননদ এসেছিলো মেয়েকে মেহেন্দি পরাতে। মেয়ে পিসিকে ডেকেছিলো, পিসি এসে একটু আমাকে মেহেন্দি পরিয়ে দিয়ে যাও। এসেছিলো দুপুরে, এখানেই ছিল, তো একদম ভিডিও করা হয়নি। ওর সঙ্গে গল্প করতে করতে কীভাবে সময়টা চলে যাবে বুঝতেই পারলাম না। আর ভিডিও করতে ভুলেও গেছিলাম জানো মেহেন্দি পরানোটা। এখন আবার মেয়ে গেছে ওর কাছে সাজতে। ও দুপুরে এসেছিলো, আর ওকে বলে তুই সন্ধ্যাবেলা আয়, তোকে আমি সাজিয়ে দেবো ভালো করে। তো সাজতে গেছে। আর এখন আমি খাবার করে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাবো কী খাবার করেছি। তার আগে দেখাবো আমার ছেলের ঘরের চাদরটা যে পাল্টেছিলাম সেই চাদরটা। চলো এই দেখো বন্ধুরা, এই চাদরটা ছেলের ঘরে পেরেছি। চলো তোমাদেরকে দেখাই কী 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 রান্না করেছি আমি এখন। আর বাইরে না ঢাক বাজছে বুঝেছো, পাড়াতে যে বাড়ির পুজোটা, সেই বাড়ির পুজোটা আগে হয়, সেই পুজোটা শুরু হয়ে গেছে, এখন একটুখানি বন্ধ হয়েছে। তার মধ্যে তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই কী খাবার করেছি রাত্রের। আর ওখানেই আমাদের আজকে নেমন্তন্ন, রাত্রে ওখানে খাওয়া দাওয়া। হ্যাঁ বলো। তো ওখানে রাতে খাওয়া দাওয়া করবো, তো সন্ধ্যাবেলা তো একটু খাবার করতেই হয় পুজোর দিন। তাই একটু করেছি, লুচি করেছি, পায়েস। মনা অনেক দিন থেকে ওর মাকে বলছে মা পায়েস খাবো পায়েস খাবো, তো মা বলে ঠিক আছে আজকে দুধ নিয়ে পায়েস করা হোক। দুধ নিয়ে আসলো, তো পায়েসটা করলাম। আর দুপুরে ফুলকপি আলুর তরকারি আছে,
তাই দিয়ে হয়ে যাবে। এখন সন্ধ্যাবেলা 2-4 করে সব খাবে। এখন সন্ধ্যাবেলা সব 2-4 করে খাবে। আর ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে। ক্লাবের পুজোটা শুরু হলে পুজোটা দেখবো, তারপর আমরা খেতে যাবো। এখানে পুজো এখনো শুরু হয়নি, আগে ওই বাড়ির পুজোটা হয়, তারপরে এখানে ক্লাবেরটা হয়। তার আগে আমরা খাবার দাবার করে রাখি, তো নিশ্চিন্ত মনে গিয়ে বসা যায় একটু। বুঝেছো বন্ধু? চলো এখন একটু রেডি হয়ে নিই, বাইরে গিয়ে বসবো সবাই মিলে, আমরা পাড়া সবাই আসবে, বসবো। এই দেখো বন্ধু, মেয়ে ওই পিসির কাছ থেকে সেজে চলে এসেছে। কেমন লাগছে কমেন্টে জানিয়ে কিন্তু। হ্যাঁ, ক্লাবের পুজো শুরু হবে একটু পরে, তো এখন যাবে ওখানে, বাড়ির পুজো হচ্ছে ওখানে এখন যাবে। চলো এই দেখো বন্ধু, আরেক মেয়ে আছে, এখন যাচ্ছি ঠাকুরের ওখানে, ক্লাবে এখন পুজো হবে, ওখানে যাচ্ছি। ফুল দাঁড়াও, ফুল উঠতে দেখাচ্ছি। কেমন লাগছে কমেন্টে জানিয়ে, ঠিক আছে? চলো বন্ধু একটু বাইরে গিয়ে বসি, বাইরে পুজো হচ্ছে, আর তারপরে ঠাকুরটা দেখি। আর এই যে আমি এই শাড়িটা পরেছি, ছাপা শাড়ি পরেছি। এই শাড়িটা আমার ছোটো মা দিয়েছিল দুর্গা পুজোর জন্য আমাকে। শাড়িতে জরির কাজ করা আছে, হালকা হালকা জরির প্রিন্ট আছে। এই শাড়িটাই বললাম, ইচ্ছা করো না গো, ভালো কিছু পরতে। আর এই শাড়িটাও খুব সুন্দর, মানে ইয়ের শাড়িগুলো পরতে আর ইচ্ছা করলো না, মনটাও ভালো লাগলো না। চলো বাইরে গিয়ে বসি, মেয়েরা তো সব গেছে ঘুরতে।